সো আপনাদের মধ্যে যাদের মোবাইলে পিএসসিসি অ্যাপ সাপোর্ট নেয় না বলে তারা মূলত স্পোর্টস লোগো বানাতে পারছেন না, এমনকি অনেকেই ভাবেন আমার পক্ষে স্পোর্টস লোগো বানানো মোটেও সম্ভব না। তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে এরকম ধরনের স্পোর্টস লোগো তৈরি করব, তাও আবার মোবাইল ফোন দিয়ে কোনো ধরনের পিএসসিসি অ্যাপ ব্যবহার না করে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমি যে অ্যাপ ইউজ করব এই লোগো বানানোর জন্য সেটা হচ্ছে আইবিস পেইন্ট এক্স, যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো চলুন এবার ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আচ্ছা, পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে এসে লোগোর জন্য টেক্সটগুলোকে লিখে নিচ্ছি। লোগোর শর্ট নাম আর ফুল নাম দুটো লিখে নিলাম। এবার ভালো দেখে একটা ফন্ট অ্যাপ্লাই করব। আপনাদের টেক্সট যেহেতু আলাদা হবে তাই আপনাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করবেন। এবার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে পিএনজিতে সেভ করব আর ওপেন করব আইবিস পেইন্ট এক্স এই অ্যাপটাকে। আচ্ছা, এবার এই নিচের প্লাস আইকনে ক্লিক করে এখানে 1440x1440 এর একটা প্রজেক্ট তৈরি করব। এবার এই লেয়ার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কালো করে দেব। তারপর ক্যামেরা অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটা সিল্ড ফ্রেম অ্যাড করে নিলাম। এবার এটাকে পারফেক্ট মতো বসিয়ে সেই টেক্সটগুলোকে আবার অ্যাড করে নেব। এবার আগে টেক্সটগুলোকে আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করে নেই। তারপর উপরের লেয়ারটাকে হাইড করে দিয়ে এখান থেকে বেরিয়ে এই ট্রান্সফর্মে ক্লিক করব। এবার এই টেক্সটটাকে সিল পিএনজির মাঝখানে ভালো করে বসিয়ে দিব একদম পারফেক্ট করে। তারপর আবার এই লেখাটাকে দুইটা লেয়ারে কনভার্ট করব। তো এই কাজটা আমি একটু জলদি করে নেই। আচ্ছা, লেখাটাকে দুইটা লেয়ারে করে নেওয়ার পর এবার এখান থেকে এই ট্রান্সফর্মে ক্লিক করে মাঝের এই অপশনটাকে সিলেক্ট করব। তারপর এরকম ভাবে 3D শেপ দিব এই সিল ফ্রেমের ভিতরে। তো দুইটা লেয়ারে কিন্তু করে নিব। তো এই কাজটা আমি একটু জলদি করি। আচ্ছা, এবার লেয়ার অপশন থেকে এই লেয়ার দুটাকে মেজ ডাউন করে দিব। এরপর এখান থেকে বেরিয়ে অ্যানাকোরটাকে সিলেকশন করে নিব। তারপর ইফেক্ট অপশনে যাব। এবার ড্র অপশন থেকে এই প্যারালেল গ্রেডিশন এটাকে অ্যাপ্লাই করব। এবার এখান থেকে এটাকে রিপ্লেস করে একদম নিচে যাব। এই ওভারলে অপশনের জায়গায় এখান থেকে নরমাল এটাকে সিলেক্ট করব। এবার কালারগুলোকে চেঞ্জ করে সেটিংসগুলোকে আমার মতো করে কাস্টমাইজ করে নিব। তারপর এখান থেকে রিমুভ সিলেকশন করে দিয়ে এবার ই অক্ষরটাকে সিলেকশন করে নিব আর সেম একই কালারের গ্রেডিশন অ্যাপ্লাই করব। এবার স্টাইল অপশনে যাব আর এখান থেকে একদম এই পাশে এক্সট্রুডেড প্যারালেল এটাকে সিলেক্ট করে দিব আর এরকম ভাবে 3D শেপ দিয়ে দিব আর কালারটাকে চেঞ্জ করে লাল করে দিব আর সেম কাজ এন আখরের মধ্যেও করে নিব। আচ্ছা, এবার জি আখরটাকে সিলেকশন করব। তারপর এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, এবার জি আখরটাকে আলাদা একটা ডুপ্লিকেট করব। রিমুভ সিলেকশন করে দিয়ে উপরের এই অপশনটাতে ক্লিক করব আর এখান থেকে সিলেক্ট অপাসিটি এটাতে ক্লিক করব। আবার উপরের ওই অপশনে গিয়ে এখান থেকে এক্সপ্রেন্ট কন্ট্রাক্ট এটাকে সিলেক্ট করব। আবার ওই অপশনে গিয়ে এখান থেকে ক্লিয়ার লেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপর যাব ফিল্টার অপশনে আর এটার যে গ্রেডিয়েন্ট কালার আছে সেটাকে উল্টো করে দিব আর কালারগুলোকে হালকা করে কমিয়ে দিব। আচ্ছা, এবার লেয়ার দুটাকে মেজ ডাউন করে দিব আর এপাশ থেকে ম্যাজিক ওয়েট এটাকে সিলেক্ট করে এরকম ভাবে এই টেক্সট সিলেকশন করে নিব। এই কাজটা আমি একটু জলদি করে দিয়েছি, আপনারা চাইলে স্লো করে দেখতে পারেন, কারণ এটা দিয়ে আপনারা যদি সিলেকশন করতে চান আপনি যে কালারটার উপর নিয়ে ছেড়ে দিবেন শুধু সেই কালারটাকে সিলেকশন করবে। সিলেকশন করে নেওয়ার পর গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। এবার এটা ব্লেন্ডিং মোড করে দিব সফট লাইট আর অপাসিটিটাকে হালকা করে কমিয়ে দিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন এটার উপর ইফেক্টের মতো সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে এবং দেখতে খুবই প্রফেশনাল লাগছে। এবার সিল্ড ফ্রেম পিএনজিটার লেয়ার সিলেক্ট করে আগের মতো করে এর বগা কালারের বর্ডার এটাকে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করব। আবার সিল্ড ফ্রেমের নিচের অংশটুকুকে সিলেক্ট করব আর কালার অপশনে গিয়ে এটার মধ্যেও কালার দিয়ে দিব।
তারপর আবার উপরের অংশটুকুর মধ্যেও লাল কালার দিয়ে দিব। এবার স্টাইল অপশন থেকে বিবেল ইনার এটাকে অ্যাপ্লাই করব। এবার একটা স্টিকার পেনজি এড করে নিব। এই সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রামের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে এটাকে জুম করে 3D পেনজির পাশে এরকম ভাবে সঠিকভাবে বসিয়ে দিব। আচ্ছা, এবার এটাকে ডুপ্লিকেট করে হাইড করে রাখবো আর নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। তারপর কালার অপশনে গিয়ে এটার কালারটাকে চেঞ্জ করব। এবার হাইড করা লেয়ারটাকে আনহাইড করে উপরের এই অপশনটাতে যাব আর এখান থেকে সিলেক্ট অপাসিটি এটাকে অন করে দিব। তারপর আবার এই অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপ্রেড কন্টাক্ট এটাকে সিলেক্ট করব আর এখান থেকে টিক মার্ক করে দিব। আবার সেই একই অপশনে গিয়ে ক্লিয়ার লেয়ার করে দিব। এবার রিমুভ সিলেকশন করে দিয়ে অপাসিটিটাকে কিছু কমিয়ে দিব। তারপর 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে বিবেল ইনার ইফেক্ট এটাকে অ্যাপ্লাই করে দিব। এবার একদম সবার উপরে একটা নতুন এমটি লেয়ার নিয়ে এবার পেন্সিল অপশনে গিয়ে এখান থেকে ডিপ পেন এটাকে সিলেক্ট করব। তারপর থিকনেস এটাকে ফুল করে দিয়ে কালারটাকে অরেঞ্জ কালার নিয়ে নিব। আচ্ছা, এবার এখান থেকে পেন সাইজটাকে কিছু কমিয়ে নিব আর লোগোর উপর এভাবে ড্রপ করব। হ্যাঁ, জি অক্ষরটার উপরে কিন্তু বগা কালারে ড্রপ করব। এবার ব্লেন্ডিং মুড করে দিব লিনার্ডস আর ইফেক্ট অপশন থেকে এটার মধ্যে 2-3 বার গোশন ব্লার অ্যাপ্লাই করব, কারণ এটা দিয়ে লোগোর উপর গ্লো অ্যাড করব। এটার মধ্যে যত বেশি গোশন ব্লার অ্যাপ্লাই করবেন তত বেশি গ্লো দিবে। ওকে, এবার সবগুলো লেয়ারকে একসাথে করে দেব, মানে মেজ ডাউন করে দেব। আচ্ছা, এবার লোগোর নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, এটাও আমি টেলিগ্রামে দিয়ে দিব। এবার এটাকে ফুল স্ক্রিনে বসিয়ে এটার অপাসিটি একটু কমিয়ে দিব। এবার লোগোটাকে একটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট কপিটাকে ব্যাকগ্রাউন্ডের পাশে নিয়ে যাব আর অপাসিটিটাকে একদম কমিয়ে দিব। এবার এটাকে জুম করে দিয়ে লেয়ার অপশনে গিয়ে আরেকটা লেয়ার নিব। তারপর পেন্সিল অপশনে গিয়ে আয়ার ব্রাশ নরমাল এটাকে সিলেক্ট করে এখান থেকে পেন্সিল সাইজ বড় করে দিব আর উপরে এরকম করে একটা দাগ টেনে নিব। তারপর এটার কালার চেঞ্জ করে হালকা ব্লু কালার দিয়ে দিব। ওকে, এবার এটার অপাসিটি 50% করে দিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করব আর এই মিরর অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক নিচে চলে যাবে, শুধু এটার কালারটাকে কালো করে দিব। আচ্ছা, এবার লেয়ার অপশনে গিয়ে নিচের এই জুম করা লোগোর লেয়ারটাকে সিলেক্ট করব আর একটা ডুপ্লিকেট করে অপাসিটি ফুল করে দিব। তারপর ফিল্টার অপশনে গিয়ে ব্লার অপশন থেকে এই ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দিব। এবার এর অপাসিটিটাকে আবার কম করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আলাদা রকমের একটা লুক চলে আসছে। এবার টেক্সট লেয়ারটাকে একদম উপরে নিয়ে আসবো আর এটাকে আনহাইড করব। ওকে, এবার টেক্সট দুটাকে আলাদা লেয়ারে কনভার্ট করব আর একটা টেক্সটকে হাইড করব। ওকে, এবার এটাকে লোগোর নিচে ভালো করে বসিয়ে দিয়ে এটার মধ্যে গ্রেডিনেট কালার দিব। লোগোর মধ্যে যেভাবে দিয়েছি প্যারালেল গ্রেডিশন আবার এক্সট্রুড প্যারালেল এই সব কিছুই আমি এটার মধ্যেও অ্যাপ্লাই করব। ওকে, এবার একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিলাম যেটা লোগোর মধ্যে ইউজ করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই লোগোর টেক্সটের মধ্যেও ইউজ করব। ওকে, ব্লেন্ডিং মোড করে দেব সফট লাইট আর এটার অপাসিটি একটু কমিয়ে দিব এন্ড এটাকে পারফেক্ট মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এবার টেক্সটটাকে ডুপ্লিকেট করে এটার মধ্যে লাল কালারের আউটার গ্লো অ্যাপ্লাই করব। ওকে, এবার এর অপাসিটি 20% এর মতো কমিয়ে দিব। এবার কিন্তু টেক্সটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আলাদা একটা লুক চলে আসছে। তো ভিডিওটা যেহেতু আপনারা এই পর্যন্ত দেখে ফেলেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো সেটা কমেন্টে অবশ্যই বলবেন। তো এবার কিন্তু একটা ল্যান্স লাইট ইফেক্ট অ্যাড করেছি। এবার এটার ব্লেন্ডিং মোড করে দেব লাইটেন। এরপর এটাকে ডুপ্লিকেট করে করে লোগোটার জায়গায় জায়গায় বসিয়ে দেব।
ওকে, আমাদের লোগো ডিজাইন করা কমপ্লিট। এবার এটাকে সেভ করার জন্য নিচের এই এরো অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে এই সেভ ইমেজে ক্লিক করে এখানে এই ওকে করে দিলে কিন্তু লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার স্ক্রিনে শো হওয়া এই ভিডিওতে ক্লিক করে আমার মতো প্রফেশনাল ব্যানার ডিজাইন করা শিখে নিন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে সেই ভিডিওতে।